গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের 571 পেজটি আজকে সমাধান করে দেব। বিভাগ ক দেখো কি বলছে। 1.1 ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। এটি এক প্রকারের কি হবে দেখে নাও, কেমোট্যাকটিক চলন হবে। 1.2 নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নামটি হলো, এটা উত্তর হবে অপশান বি, জিব্বেরেলিন। 1.3 গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়কে যুক্ত করে ড্যাশ নামক স্নায়ুযোজক। এখানে অপশানটা হবে, দেখে নাও কি বলছে। এই অপশানটা কর্পাস ক্যালোসাম, অপশান এ। 1.4 ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিড পরস্পর সঙ্গে যুক্ত থাকে। এটা অপশান হবে অপশান বি, সেন্ট্রোমিয়ার। 1.5 তুমি খুব অল্প সময়ে যে কোনো ঋতুতে বীজ ছাড়া সম্পূর্ণ ভাইরাস মুক্ত সুস্থ পছন্দমাফিক ভ্যারাইটির অপত্য উদ্ভিদ উৎপন্ন করতে চাও, সেক্ষেত্রে তুমি কোন পদ্ধতি অনুসরণ করবে তা স্থির করো। এটা এই উত্তরটা হবে অপশান ডি, অণু বিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। 1.6 নিচের বাক্যগুলি পড়ো এবং প্রদত্ত বিকল্প উত্তর থেকে সঠিকটি বেছে নাও। দেখে নাও কি বলছে। অপশান এ বলছে মানব বিকাশের শৈশবদশায় বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের কার্যকারিতার হার বৃদ্ধি পায়, এটা ঠিক হবে। অপশান বি বয়ঃসন্ধিকাল মানব বিকাশের 6 থেকে 18 বছর পর্যন্ত হয়, এটা ভুল হবে। আমরা সবাই জানি হু এর সংজ্ঞা অনুসারে কি বলছে, 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত বলা হয় বয়ঃসন্ধিকাল, তাহলে অপশান বি ভুল হবে। অপশান সি দেখো কি বলছে, বয়ঃসন্ধিকালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে, এটা ঠিক হবে। এবার দেখে নিই কোনটা সঠিক হচ্ছে, দেখে নাও কি বলছে। এটা সঠিক হবে, দেখে নাও অপশান দুইটা, বি ভুল কিন্তু এ ও সি ঠিক, এটা সঠিক হয়ে যাবে। এবার চলে আসি 1.7 নিচের কোন জোটটি সঠিক। দেখে নাও কি বলছে, মানবদেহের কোষের অটোজোম সংখ্যা 46, এটা তো হবে না, 44টা হয়। অপশান বি পিতার থেকে প্রাপ্ত যে গ্যামেট নিষেকের পর মহিলা লিঙ্গ সৃষ্টির জন্য দায়ী, এটা হচ্ছে 22A+Y, অর্থাৎ 22টা অটোজোম, এবং ওয়াইটা হচ্ছে আমাদের পুরুষের থেকে প্রাপ্ত একটা অ্যালোজোম, তাহলে এইটা হবে সঠিক উত্তর। আর অপশান সি দেখে না কি বলছে, মানুষের ক্ষেত্রে পুত্র কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 2:1, এটা ভুল হবে। সঠিক উত্তর হচ্ছে 1:1 সমান হয়। অপশান ডি মায়ের দেহকোষে অ্যালোজোম হচ্ছে কত, XX, মায়ের দেহকোষে অ্যালোজোম XX। অ্যালোজোম মানে কি দেখে নাও, অ্যালোজোম মানে হচ্ছে মানে সেক্স ক্রোমোজোম বলা হচ্ছে এখানে। এবার এখানে দেখে নিই কোনটা কোনটা বলছে, কি ব্যাপারটা হচ্ছে। নিচের কোন জোটটি সঠিক। আমরা সবাই জানি পিতার থেকে প্রাপ্ত যে গ্যামেট নিষেকের পর মহিলার লিঙ্গ সৃষ্টির জন্য দায়ী, এটা 22A+Y, এটা সঠিক হবে। আর মায়ের দেহকোষে অ্যালোজোম সংখ্যা, অ্যালোজোম মানে হচ্ছে, অ্যালোজোমের অপর নাম হচ্ছে কি, সেক্স ক্রোমোজোম সংখ্যা, হয়েছে। আমরা এখানে অপশন ঠিক করব কোনটা। আমরা সবাই জানি যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কি হয় না, ওয়াই ক্রোমোজোম ভূমিকা সবচেয়ে বেশি পালন করে, তাই এখানে অপশান বিটাকে আমরা সঠিক বলে ধরে নিচ্ছি। 1.8 XH+ XH ও XHY এইরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমোফিলিক পুত্র এবং কন্যা হতে পারে। আচ্ছা, এই এটাকে আমি কীরকম করছি দেখো, আমার খাতায় এটা করে নিচ্ছি, এটাকে দেখিয়ে দিচ্ছি। আমি আগে লিখে দিচ্ছি কি হবে না, XH+ এটা হবে কি
অস্বাভাবিক জিন, আর এক্স এইচ এটা হবে অস্বাভাবিক, এটা হবে কি অস্বাভাবিক জিন। তাহলে আমরা ট্রেডটা লিখে নিলাম, কি বলতে চাইছে লিখে দেব। কোশ্চেনে কি বলছে, মাতা বাহক, আর এটা কি বলবো, পিতা হিমোফিলিক, পিতা হচ্ছে হিমোফিলিক। ওকে, তাহলে এখানে কি করতে পারি আমরা, আমার ট্রেডটা লিখে দিই। এখানে কি বলছে, বাহক মানে একটা এইচ প্লাস করে দেবো যেটা কোশ্চেন বলেছে, আর একটা এক্স এইচ হবে। আর এখানে পিতা ক্ষেত্রে কি লিখবো আমরা, এক্স এইচ ওয়াই। এবার এখান থেকে এটা ভেঙে নেব, এক্স এইচ প্লাস এক্স এইচ, এটা কি হবে এক্স এইচ ওয়াই। এবার আমরা এখানে কি করতে পারি, তাহলে এখানে বসিয়ে দিব আমরা এক্স এইচ প্লাস, এটা হবে এক্স এইচ ওয়াই। এখানে লিখে দিচ্ছি, এটা আমি এটা লিখে দিলাম এই সাইনটা। ওকে, তাহলে এখানে কি হবে, এক্স এইচ প্লাস এক্স এইচ, আর এটা কি হবে এক্স এইচ প্লাস ওয়াই, এক্স এইচ প্লাস ওয়াই। আর এটা কি হবে দেখে নাও, কি বলছে, এক্স এইচ আর এটা কি হবে এক্স এইচ ওয়াই হয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, বুঝে নিতে পারি এখান থেকে কি জানে নিলাম না, এক্ষেত্রে কি হবে, তাহলে সবাই দেখে নাও কি বলছে এখানে। তাহলে এই আমরা চারটা করে দেখতে পারলাম কি, এক্ষেত্রে 50% কন্যা এবং 50% পুত্র কিন্তু হিমোফিলিক হবে। যদি এটাকে বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি এটা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো। ওকে, তাহলে এখানে উত্তরটা কোন সঠিক হবে, এটা উত্তর হবে, দেখে নাও উত্তর সঠিক কোনটা হবে, এক্ষেত্রে অপশান এটা হবে সঠিক, 50% কন্যা এবং 50% পুত্র হিমোফিলিক হবে। তারপর দেখো কি বলছে, তারপর বলছে 1.9 নিচের কোন ক্রসটি হেটেরোজাইগাস এবং হেটেরোজাইগাস সূচিত করে তা নির্বাচন করো। তাই এখান থেকে কোনটা হবে, এটা অপশন হবে, দেখে নাও। এটা তো একটা হোমো হেটারো, এটা হচ্ছে হোমো, এটা কি হবে হেটারো, তাহলে অপশান সিটা সঠিক হয়ে যাবে, অপশান সিটা হবে কি সঠিক। তারপর দেখে নাও কি বলছে, 1.10 আদা, আলু, ওল, হলুদ ইত্যাদি ভূ নিম্নস্থ কাণ্ডগুলি ড্যাশের উদাহরণ। এখানে দেখে নাও কি বলছে, সমাবৃত্তি অঙ্গ। আমরা জানি সমাবৃত্তি অঙ্গটা কি, যে সমস্ত অঙ্গের মানে কি বলবো, মানে সমান, বৃত্তি মানে কাজ, তাহলে যে সমস্ত অঙ্গ মানে কাজের দিক দিয়ে একই হবে কিন্তু গঠন প্রকৃতি আলাদা হবে, এটা হবে কি সমাবৃত্তি অঙ্গ। আর সমসংস্থরা কি হবে, উৎপত্তি গঠন এক, কাজটা আলাদা, নিষ্ক্রিয় জানো। এবার এখানে অপশন দেখে না, এটা উত্তর হবে সমসংস্থ অঙ্গ করে দেবে, উত্তরটা কি হবে সমসংস্থ অঙ্গ হবে। ওকে, আজকে এইটুকু করালাম, যদি কারোর আর অন্য কিছু করার জানার থাকে, ইচ্ছা থাকে তা বলবে, আমি তাহলে ভালো করে বুঝিয়ে দেবো।